এই রমাদান মাসে আপনি নিজেকে পরিবর্তনের চেষ্টা করবেন। এই রমাদান মাস হবে আপনার জীবনে শ্রেষ্ঠতম মাসের একটি মাস। এই রমাদান মাস থেকে আপনি শিক্ষা নেবেন, রমাদানে আমি আমাকে পরিপূর্ণ বদলে নিব। আগের যে জীবন ছিল আমার, অবাধ্যতার জীবন, গুনাহের জীবন, নাফরমানির জীবন, সেই জীবন থেকে আমি নিজেকে পরিপূর্ণরূপে পরিবর্তন করব। যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, আপনি সফল, ফাকাদ ফাজ। আর যদি এই রমাদান পাওয়ার পরেও আপনি পরিবর্তন নিজেকে করতে পারলেন না, এখান থেকে শিক্ষা নিতে পারলেন না, প্রশিক্ষণ নিতে পারলেন না, তাকওয়া অর্জন করতে পারলেন না, এই রমাদানের 30 দিন চলে গেল, তারপরে আপনি আগের মতো থেকে গেলেন, তাহলে আপনি খাবাল খসর, আপনি ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রব্বুল আলামিন এই মর্মে সূরা আশ-শামসের আয়াত নাম্বার 9 এবং 10 আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করে, কি করে? পরিশুদ্ধ করে, পরিষ্কার করে সমস্ত নিফাক থেকে। সর্বনিকৃষ্ট নিফাক হচ্ছে শিরক। কি? আমরা এটা বুঝি না। নিফাক আমরা মনে করি যে এমন গুনাহ, যে কোনো গুনাহই, সব গুনাহ হচ্ছে নিফাক। তবে সর্বোত্তম কাবায়ের হচ্ছে, আকবারুল কাবায়ের হচ্ছে শিরক, শিরক বিল্লাহ, আল্লাহর সাথে যদি কেউ শিরক করে। অতএব আপনি আপনার নফসকে সমস্ত শিরক থেকে, বিদআত থেকে, সকল প্রকার গুনাহ থেকে নফসকে পরিশুদ্ধ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফল কান্ত সে, যাক্কাহা, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করছে, পরিষ্কার করেছে, নিজে পাপ থেকে পাপ মুক্ত হয়েছে, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে জিতে গেল যে, যাক্কাহা, নিজেকে পরিশুদ্ধ করলো যে, নিজেকে গুনাহ মুক্ত করলো যে, সে হচ্ছে খাঁটি, প্রকৃতপক্ষে সফল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর ব্যর্থ হচ্ছে সেই ব্যক্তি, ব্যর্থ অসফল হচ্ছে ওই ব্যক্তি যে নিজের অন্তরকে, আত্মাকে, নফসকে পাপাচার দিয়ে, গুনাহ দিয়ে পরিপূর্ণ করে রাখলো। রমাদান পেয়ে গেল, নিজেকে পরিশুদ্ধ করলো না। রমাদান পরে পেয়ে গেল, আল্লাহর ভয়ে গুনাহমুক্ত হতে পারলো না। রমাদান পেয়ে গেল, পাপ মুক্তি করল, নিজের জীবনকে ধুয়ে মুছে সাফ করতে পারলো না। রমাদান তার থেকে বিদায় নিল, সে তারপরও কি করলো না? নিজের নফসকে পরিশুদ্ধ করলো না। সফল কাম ওই যে নিজের নফসকে, আত্মাকে কি করে? পরিশুদ্ধ করে। আর অসফল, ব্যর্থ হচ্ছে সে যে তার নফসকে আপনার গুনাহ দিয়ে, পাপাচার দিয়ে, অন্যায় দিয়ে, সীমালঙ্ঘন দিয়ে নোংরা করে রাখে। অতএব এই রমাদানের শুরুটা হবে আমাদের তাকওয়া দিয়ে। কি দিয়ে? আল্লাহ ভীরুতা দিয়ে, তাকওয়া দিয়ে, সালাত দিয়ে, সিয়াম দিয়ে, জিকির আজকার দিয়ে, দান সাদাকা দিয়ে, সার্বিক নেক আমল দিয়ে আমরা কি করব? ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দ্রুত ধাবিত হও। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সংক্রান্ত যে আয়াতগুলো সূরাতুল বাকারায় বর্ণনা করেছেন, সেটি 183 থেকে নিয়ে 187 এর মধ্যে সিয়ামের মাসলা মাসাইল, অর্থাৎ সিয়ামের বিধিবিধানগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআন মাজিদে। সিয়াম সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের সর্বোত্তম, সবচেয়ে উত্তম ইবাদত, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে রমাদান মাসের দিনের সিয়াম পালন করা। রমাদান মাসের সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে রমাদান মাসের দিনের সিয়াম আপনি পালন করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 183 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, দেখেন আল্লাহ তাআলা কাদেরকে সম্বোধন করেছেন, সুবহানাল্লাহ। রমাদান মাসের সিয়াম আল্লাহ তাআলা মুমিন মুসলিমদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই আয়াত দ্বারা সূরাতুল বাকারায় 183 নম্বর আয়াত থেকে নিয়ে 187 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা সিয়ামের বিধিবিধান বর্ণনা করেছেন। তার মধ্যে 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায় শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের সিয়ামকে ফরজ করেছেন, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনই করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়াম ফরজ ছিল, ঠিক তেমনই করে রমাদান মাসের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিমদের উপরে ফরজ করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার শিক্ষা, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আল্লাহর ভয় মানে এই রমাদান হবে তোমার জীবন পরিবর্তনের মাস, এই রমাদান হবে তোমার নফসের বিরুদ্ধে জিহাদের মাস, এই রমাদান হবে নিজেকে পরিবর্তন, নিজেকে পরিবর্তন করার মাস। এই রমাদান মাসে তুমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিবে তোমার নফসের প্রতি, আমি আমার জীবনে যত গুনাহ করেছি তা থেকে পরিপূর্ণ ধুয়ে মুছে আমি পরিষ্কার হয়ে যাব। আমি চ্যালেঞ্জ করব আমার নফসের বিরুদ্ধে,
আল্লাহ তাআলা কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। একমাত্র আল্লাহর ভয় আপনাকে যাবতীয় অন্যায় থেকে, যাবতীয় গুনাহ থেকে আপনাকে বিরত রাখতে পারে, এছাড়া আর কিছুই না। আপনি এখানে পাশের রুমে চলে যান, দুনিয়ার কেউ নেই, সোশ্যাল মিডিয়া আপনার কাছে উন্মুক্ত, এখানে কেউ নেই, কেউ তো দেখে না। এখানে আপনাকে পাপ থেকে কে ফিরাবে? একমাত্র আল্লাহর ভয়, একমাত্র আল্লাহর ভয়। কেননা আল্লাহ সর্বদা আপনাকে দেখেন এবং আপনাকে শুনেন। আল্লাহর দেখার বাইরে আপনি যেতে পারেন না। আল্লাহ আপনাকে সর্বদাই দেখেন, আর আপনি যা করছেন তাও আল্লাহ দেখেন। আল্লাহ তাআলা কি বলেছেন? সব লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। আল্লাহ দুটি সিফাত, আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই। আল্লাহ শুনেন, সর্বদা আল্লাহ দেখেন, সর্বদা শুনেন। অতএব আল্লাহ যাতে সর্বদাই দেখেন, শুনেন, তাহলে আপনি কোথায় যাবেন? যা আপনি করছেন, মা ইয়ালফিযু মিন কওল, যা আপনি বলছেন, যা আপনি করছেন, সবকিছু আপনার লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে। এইভাবে করে যে আপনি চিন্তা করেন, আমি আমার নফসকে রমাদান মাসে তাকওয়ার প্রশিক্ষণ নিব, সমস্ত পাপের সাথে আমার সম্পর্কে আমি বিচ্ছিন্ন করলাম, সমস্ত পাপের কাজ আজকে থেকে তওবা করলাম। রমাদান মাসে তওবা করে, ইস্তিগফার করে, পরিপূর্ণ পাপ মুক্ত হয়ে আমি রমাদান মাসে প্রবেশ করব এবং রমাদানে পরিপূর্ণ পাপ মুক্ত আমি জীবনযাপন করব। সৎকর্মের, নেক আমলের প্রতিযোগিতা আমি করব। রমাদান পরে আপনি যখন এই তাকওয়ার প্রশিক্ষণ নিলেন, রমাদান পরে আপনি এমনিই ফেরেশতা চরিত্রের মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আপনার কি করার তৌফিক দান করুন, নিজেকে আত্মাকে পরিষ্কার পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। যেমনটি আল্লাহ তাআলা কি বলেছেন? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সফলকান্ত ওরা, ওই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, পাপ মুক্ত করেছে। ব্যর্থ তো সে যে তার আত্মাকে পাপ দিয়ে, সে গুনাহ দিয়ে, সীমালঙ্ঘন দিয়ে তার আত্মাকে কলুষিত করেছে। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুন, সচ্চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।